নওজোয়ান ভাইরা যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করে আঞ্জাম দিয়ে এটা আয়োজন করেছেন। এরপর আত্মীয় স্বজন মেহমান ভাই ব্রাদার যারা রয়েছেন সবাইকে নিয়ে আসেন এবং আমাদের সাথী ভাইদেরকে যারাই মহব্বত করে এসেছেন সকলকে বসার জন্য আমি অনুরোধ করছি। একটু আসন, একটু হাতকে নড়া দেই, চাড়া দেই, কম্বলের ভেতর হাতটাকে বাহির করে। শুনলাম যে আমাদের আরমান ভাই এসেছে। আরমানকে আমি মাহফিলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসুন একটু আমরা সবাই শুরুতে একটু দোয়ায় শরীক হই। আল্লাহুম্মা আমিন। ফজলে করম ইয়া রব মুহাম্মদ মুস্তাফা কি ওয়াস্তে সৈয়দে কাউনাইনে শাহে আম্বিয়া কি ওয়াস্তে ইয়া ইলাহাল আলামিন এ আরজু মেরি কবুল ইন্তজারে হাজা দুআয়ে মুস্তাফা কি ওয়াস্তে বুলবুলে বাগে মদিনা খুরাতে আইনে রাসূল ইয়া নবী ফাতেমা খায়রুন নিসা কি ওয়াস্তে যে পায়া রব শহীদ কারবালা কি ওয়াস্তে পীর মুর্শিদ আইলে মজ কি ওয়াস্তে। আয় আল্লাহ তাআলা আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত কবুল করেন, আওয়াল থেকে আখির পর্যন্ত মঞ্জুর করেন। আল্লাহ যারা আসার জন্য নিয়ত করেছেন তারা আসা যাওয়াকে কবুল করেন, উভয় দিক থেকে আপনি ব্যবস্থা করিয়ে দিবেন। আল্লাহ তাআলা আজকের বাদ মাগরিব থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত হযরত জিবাবাজিরা যা আলোচনা করেছেন এর যা সওয়াব না হয় সোনার মদিনা রাসূল পাক রূহে পৌঁছে দিন। সবাই একটু জবান খুলে মহব্বতে কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত আমার বড় ভাই মৌলভী মোহাম্মদ আফতাব হোসেন মন্ডল, মুয়াজ্জিন, বিবির পুকুর বাজার জামে মসজিদ, আর অন্যান্য উপস্থিত মেহমান ভাইরা, বিশেষ করে আমার সাথীবর্গ, মুবাল্লিগগণ, দায়িত্বশীল ভাইরা, প্রধান আজকের আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ইসলামী আলোচক হযরত মাওলানা তৌহিদুল ইসলাম জিহাদি সাহেব বগুড়া। ইনি বয়োজ্যেষ্ঠ ভারী ভাজন মানুষ, এনার আলোচনা গ্রামগঞ্জে খুব মানুষ ভালো শোনে, ভালো পুরাতন আলোচনা করেন। আমরা আশা করি যাই যেখানে আছি ওনার আলোচনা শোনার জন্য আমরা সবাই আসব ইনশাল্লাহ। তো আজকের মাহফিলের সম্মানিত নওজোয়ান ভাইরা, সামনে আমার বসা আল্লাহ তাআলার পিয়ারা বান্দারা, পর্দার আড়ালে গৃহকর্মে ব্যস্ত থাকা সরলপনা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। এই মাইকের আওয়াজ গাছ ফেড়ে পালা ফেড়ে যার কানেই যাবে তাকে আমি সালাম জবাব দেওয়ার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদান হামদে বারি পেশ করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে দরুদ ও সালাম অন্তরস্থল থেকে সবাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উপস্থিত হাজিরিন, আল্লাহ পাক
মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন, সর্বপ্রথম আগে পাঠাইছেন হযরত আদম আলাইহিস সালাম। তিনি কোন ধর্মের ছিলেন? মুসলিম ধর্মের ছিলেন। তিনি আল্লাহর বাধ্যগত বান্দা ছিলেন। এরপরে সৃষ্টিগতভাবে বিভিন্ন কৃষ্টি কালচারে, আচার আচরণে বিভিন্ন দলে বিভক্ত হলো, ধর্মে বিভিন্ন আলাদা হয়ে গেল। এগুলো বিস্তারিত বহু ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূল পাঠাইছেন। কাকে পাঠাচ্ছেন? তেনারা এসে মানুষের মাঝে ওয়াজ করে পয়সা করে কামাই করে খাচ্ছিলেন, তাবিজ দিয়ে খাচ্ছিলেন, মুরিদ খুঁজছিলেন, গরু খুঁজতেছিলেন, কি করতেছিলেন? আল্লাহ তাআলাকে, এক আল্লাহ তাআলাকে চিনাতেন, এক আল্লাহকে চিনাতেন। সমস্ত নবী রাসূল পয়গম্বরগণ আলাইহিস সালাম সবাই আল্লাহ তাআলার জমিনে দাওয়াতি কাজ করেছেন। কি করেছেন? দাওয়াতি কাজ করেছেন। আর এই দাওয়াতি কাজ যারা করে আর যারা করে না, তাদের দুজনের মর্যাদা কি এক হবে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নী মিনাল মুসলিমিন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রত্যেকটা মানুষকে দাওয়াতি কাজ করতে হবে। কোনো মানুষ যদি আবদার করে যে আমার তো পড়াশোনা নাই, তাহলে আমি দাওয়াতি কাজ করব কি? গীতের কোনো বই পাওয়া যায়? গীত, এই যে সারাত বলে গীত হয়, বিয়ে শাদী হলে এর কোনো বই পাওয়া যায়? আমি বাংলা বাজার সহ খোঁজাখুঁজি করছি, গীতের কোনো বই পাই না। ছোট থেকে চিন্তা করি যে সারা রাত ধরে এই মহিলারা গীত পায়, এই বইগুলো মুখস্থ করলো কোথা থেকে, এরা এগুলো পালো কই? এটা আমার মহা চিন্তা ধরে গেছিল। পরে বহু লাইব্রেরি খুঁজছি, গীতের তো বই পাওয়া যায় না। শিখলো কই থেকে? এদের দাওয়াত দিল কে? হ্যাঁ, প্রত্যেকটা মানুষ, যে মানুষটা আল্লাহ তাআলার পথে দাওয়াত দেয় আর যাই দাওয়াত দেয় না, দুটো মানুষ কি এক? তাদের মর্যাদা কি সমান হবে? যারা দাওয়াত দেয় আল্লাহ তাআলার জমিনে, যারা দাওয়াতি কাজ করে আর যারা দাওয়াতি কাজ করে না, এই দুটা লোকের মর্যাদা কি সমান? সাহাবীরা আর্থিক অবস্থার দিক দিয়ে অনেক দুর্বল ছিল। অনেক সাহাবী ছিল, সবাই না। এক সাহাবী বলছে, তুমি কালকে সারাদিন আল্লাহ রাসূলের দরবারে যে দিন শিখে চলে আসবা, আমি আজকে সারাদিন কাজ করব। আজকে যা সারাদিন উপার্জন হবে, তুমি অর্ধেক নেবা, আমি অর্ধেক নেব। আগামীকাল আমি আবার দিনের দাওয়াতি কাজ শিখতে যাব, তুমি আবার কাজ করবে। তুমি যা সারাদিনে কামাই করবে তুমি নেবে আর আমাকে দিবে। সাহাবীদের তাহলে গুরুত্ব কত ছিল? সাহাবীদের গুরুত্ব এত ছিল বিধায় তাই আজকে এ পর্যন্ত তাদের মেহনতের কর্ম এখানে এসেছে। আব্দুল কাহার সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি হুজুর বলতেন, সাহাবীদের মেহনত রক্তের ছিটা বন্যা গেছে বিদায় আজকে তোমরা বাংলার জমিনে ইসলাম পেয়েছো। সাহাবীদের কেমন ছিল? হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বেশ কয়েকদিন হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই খুঁজতেছিলেন, কিন্তু উনি পাচ্ছিলেন না। একটু ভালো পরিবেশে কথা বলবেন। উঁচা ঢিলির উপর দিয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যাচ্ছিলেন। উনি লক্ষ্য করে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে একাই বসে আছে। আবু যার গিফারি চলে গেলেন, যা বললেন, হে আল্লাহ রাসূল, ওয়া আন
আবু জার ক্বালা দাখালতু আলা রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ফাযাকারাল হাদিস বিতুলিহি ইল্লা আন ক্বালা কুলতু জিদনি ইয়া রাসূলুল্লাহ আউসিনি ক্বালা উসিকা বিত্তাকওয়াল্লাহ ফা ইন্না আজিয়ানু লিআমরিকা কুল্লিহি কুলতু জিদনি ক্বালা আলাইকা বিতিলাওয়াতিল কুরআন ওয়া যিকরুল্লাকা আজ্জা ওয়া জাল্লা ফা ইন্নাহু যিকরুল্লাকা ফিস সামাই ওয়া নূরুল্লাকা ফিল আরদ কুলতু জিদনি ক্বালা আলাইকা বিতুলিস সামতি ফা ইন্নাহু মুতারাতুন লিশ-শাইতান ওয়া আউনুল লাকা আলা আমরি দীনিকা কুলতু জিদনি ক্বালা ইয়াকা ওয়া কাসারাত তাদিহি ফা ইন্নাহু ইমিতুল কলব ওয়া ইয়াজহাবু বিনুরিল ওয়াজহ কুলতু জিদনি ক্বালা কুলিল হাক্কা ওয়া ইন কানা মুররা কুলতু জিদনি ক্বালা লা তাখাফা ফিল্লাহি লাউ মা তালাইম কুলতু জিদনি ক্বালা লি ইহজিকা আনিন নাস মা তা'লামুন মিন নাফসিকা আও কামা ক্বালা আলাইহিস সালাম বাইহাকি আবু জার গিফারি ডাকতে বললেন, ও আল্লাহ রাসূল, আমাকে কিছু উপদেশ দিন। অর্থাৎ আউসিনি আবু জার, আউসিনি মানে হলো ফাইলের অর্থ, এখানে লুকে আছে আবু জার। আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মাপের সাহাবী ছিলেন। তিনি জীবনে কোনো ভালো মতে বাড়ি ঘর করতে পারেন নাই, আরামের কোনো সুখের বালুস খাতা কিনতে পারেন নাই। তিনি একবার অসুস্থ হয়ে যাওয়ার পর আল্লাহর হাবিব তেনাকে দেখতে গেলেন, এমনকি বসবার দেওয়ার কোনো আসবাব ছিল না। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে বসে আছেন। জিবরাইল আমিন ফেরেশতা আল্লাহ রাসূলের কাছে আসলো। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, কারণটা কি? বিনে দরকারে কেন রাষ্ট্রদূত আসলো? কেন তুমি আসলাম? তোমার তো কোনো কথা আছে না? কে কোথায় যায় আর কে কোথায় আসে কিছুই তো বোঝা যাবে না। আল্লাহর হাবিব বললেন, জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এমনি মজা করে গল্প করতে আসলাম। কিছুক্ষণ পর বোঝা যাচ্ছে, কিছুক্ষণ পর জিবরাইল জিজ্ঞাসা করতেছেন, ওগো আল্লাহ রাসূল, ওই যে গায়ের চাদর মুড়ি দেয়া যাচ্ছে, ওটা কি আপনার সাহাবী আবু জার গিফারি কি না? আল্লাহর হাবিব বললেন, ও জিবরাইল, আমার আবু জার গিফারিকে তুমি কিভাবে চিনলা? তুমি কিভাবে চিনলা? জিবরাইল বলে, আল্লাহ রাসূল, শুধু আমি একাই না, আসমানে যত ফেরেশতা আছে সব ফেরেশতা আবু জার গিফারিকে চেনে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, জিবরাইল, কি কারণে তাকে চেনে? জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন ওয়াজ করেছিলেন, হে আবু জার, যদি কেউ সূরা ইখলাস 3 বার পাঠ করে তার আমলনামে একটা কোরআন শরীফ খতম দেওয়ার সওয়াব লেখা হয়। কিন্তু তারপরে থেকে নিয়াম আবু জার গিফারি কতবার যে সূরা ইখলাস পড়েছে আসমানের কোনো ফেরেশতা হিসাব করে বলতে পারে না। ফেরেশতাকে যদি জিজ্ঞাসা করা হয়, ও দুনিয়ার মানুষ, জীবনে তুমি কত লোকমা ভাত খেয়েছো, আমরা তোমাকে হিসাব করে তাও বলে দিতে পারি। কত পাও কদম হেঁটেছো, আমরা ফেরেশতা তোমাদেরকে হিসাব করে তাও বলে দিতে পারি। কিন্তু আবু জার গিফারির তার আমলনামায় কত নেকি আছে আসমানের কোনো ফেরেশতা কেউ জানে না। আল্লাহর হাবিব বললেন,
দ্বিতীয় কি কারণ আছে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তিনি নিজেকে সব সময় ছোট মনে করে আর নিজেকে সব সময় গুনাহগার মনে করে। না জানি হয়তো বা আল্লাহ তাআলা কাউকে জাহান্নামে দিবার চেয়ে হয়তো আমাকেই দিবে, আমি হয়তো সবচাইতে বড় গুনাহগার। এই কথা যখন বলল, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মর্যাদা, তিনার সম্মান আল্লাহ তাআলার দরবারে আছে। আজকে আমরা যে ওয়াজ শুনি যে সূরা ইখলাস 3 বার পড়লে, সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? একটা কোরআন শরীফ খতম দিলে যে সওয়াব হয়, সেই সওয়াবটা তার আমলনামায় লিখে দেয়। তবে কোরআন শরীফ পড়ে, নিজে পড়ে যেটা হয় সেটা কিন্তু হবে না। হ্যাঁ, কোরআন শরীফ পড়ে কি হবে? মরহুম পীর সাহেব হুজুর বলতেন, অস্ট্রেলিয়া দেখে আসলাম গো, আমেরিকায় দেখে আসলাম গো, ওই দেশের মানুষ কাফিরের বাচ্চা কোরআন শরীফ পড়ে পড়ে তারা মুসলমান হচ্ছে, আর আমার দেশে মুসলমান কোরআন শরীফ না পড়ে পড়ে তারা কাফের হয়ে যাচ্ছে। কারণ বাংলার জমিনের মানুষ, আমরা যে এই ধরেন এই গ্রামে বসে আছি, এই গ্রামে ধরেন হয়তো ভোটার কার্ডটি হয়, ভোটারের সংখ্যা হিসাব হয় না? দুনিয়ার সব মানুষ ভোটারের সংখ্যা হিসাব করে, কিন্তু কোরআন শরীফ পড়া জানে কিনা, কোরআন শরীফ পড়ে কিনা, এই হিসাব কোনো নেতা নেয়? এটা তো কেউ নেয় না। নেয় কি? কেন নেই? আমরা আরেকটা ব্যারাম হলো এই যে শুধু হাফেজি মাদ্রাসায় এই সূরাগুলোর মুখস্থ করে এসেই এই ঢং বং সেজে শুধু ইমামতি খুঁজে বেড়ায়। এর চেয়ে ছোট অন্তরে মানুষ আর নেই। কোরআন পড়তে হবে নিজের মাতৃভাষা দিয়ে। কি দিয়ে? মাতৃভাষা দিয়ে। এটা অনেকগুলো ব্যাখ্যা বিশ্লেষণ আছে, আমি শুধু বললাম কোরআন শরীফ পড়তে হবে নিজের মাতৃভাষা দিয়ে। আলিম ওলামার দায়িত্ব হলো সেখানে তারা শানে নজরুল পড়বে, ব্যাখ্যা বিশ্লেষণ পড়বে, তাফসির পড়বে। সাধারণ মানুষ, তোমাকে মিজান পড়তে হবে না, রসুলের শাসি পড়তে হবে না, বালাগাত কুদরি পড়তে হবে না, তোমাকে তো ফেল ফাইল পড়তে হবে না, এসিম পড়তে হবে না, আরবি দ্বিতীয় পড়তে হবে না, ওয়াহিদ তাসনিয়া মুজাক্কার জমা মুতাকাল্লিম তোমাকে কিচ্ছুই জানা লাগবে না। তুমি শুধু তোমার মাতৃভাষা দিয়ে কোরআনটাকে পড়া শিখবে, পড়বে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ও তোমরা যদি আমার স্মরণ করো, আমার জিকির করো, আমি আল্লাহ